ঐতিহাসিক শহর চন্দননগর। এই শহরের স্থাপত্য যেমন ঐতিহ্যপূর্ণ, ঠিক তেমনি শহরের বিবর্তনের ইতিহাসের সাক্ষী হয়ে আছে একের পর এক গাছ। সেই সব গাছকেই এবার স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিচ্ছে চন্দননগর পুরসভা। তৈরি হচ্ছে পরিচয়পত্র। মানুষের আত্মার আত্মীয় শতাব্দী প্রাচীন এই গাছ, সেই সব গাছের এবার পরিচয়পত্র দেওয়ার অভিনব কাজ করছে চন্দননগর পৌর নিগমের বায়োডাইভার্সিটি ডিপার্টমেন্ট। চন্দননগরের এইসব পুরনো গাছ ফরাসি আমল থেকে বর্তমান প্রজন্মকে দেখে আসছে। এইসব গাছের জন্য এই অভিনব পরিচয়পত্র তৈরির কাজ শেষের দিকে। নতুন বছরের শুরুতেই দেখতে পাওয়া যাবে আধার পরিচয়পত্র। কালের গাছ কিছু আছে যে গাছগুলোর পরিচিতি সম্পর্কে আমরা কেউই অবগত নন। বিশেষ করে আমাদের প্রথম শুরুটা করছি আমরা চন্দননগর স্ট্যান্ড এবং চার্চ রোডের সংলগ্ন যে গাছগুলো আছে তাতে একটা করে কিউআর কোড গাছের গায়ে লাগানো থাকবে। সেটা লাগানো থাকবে কিভাবে? কোনো গাছকে কোনো ক্ষতি করে নয়, গাছের কোনো ক্ষতি করে নয়। ইভিসি বোর্ড, সেটা জিআই তার দিয়ে সের মধ্যে আটা থাকবে। চন্দননগর শহরের প্রত্যেকটি গাছের জন্য তৈরি হচ্ছে পরিচয়পত্র। গাছের পরিচয় সম্পর্কিত তথ্য নথিভুক্তকরণ ও প্রতিটি গাছের জন্য আলাদা আলাদা কিউআর কোড তৈরি করা হচ্ছে। অভিনব এই পরিচয়পত্র থেকে যে কেউ ফোনে স্ক্যান করে গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন খুব সহজেই। চন্দননগর স্ট্যান্ড ও চন্দননগর চার্চ সহ একাধিক জায়গায় গাছের গায়ে নাম্বারিং করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এগুলি কোন প্রজাতির গাছ, কি তাদের পরিচয়, সেই সম্পর্কিত সকল তথ্য পাওয়া যাবে পরিচয়পত্র স্ক্যান করে। চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী আরও বলেন, চন্দননগর শহর জুড়ে গাছের কাউন্টিং হবে এবং কিউআর কোড প্রত্যেকটা গাছে লাগানো হবে। কেউ স্ক্যান করলেই গাছটির নাম, পরিচয়ের পাশাপাশি জন্ম এবং মৃত্যু সব জানা যাবে। চন্দননগরবাসী চায় অতি দ্রুত সম্পন্ন হোক কিউআর কোড বসানোর কাজ। দেশের পাশাপাশি বিদেশি নাগরিকরাও জানুক একদা ফরাসি শহরের ইতিহাস। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।